আলহামদুলিল্লাহ আমরা প্রায় ৮ মাস ধরে মাঠে আছি। সবচেয়ে বেশি সাড়া পাচ্ছি নারী ভোটারদের কাছ থেকে। এরপর আমরা সাড়া পাচ্ছি তরুণ ভোটাররা, যারা এখন পর্যন্ত কখনো ভোট দেয়নি, যারা জুলাই সময় মাঠে ছিল তাদের কাছ থেকে। এবং এরপরে আমরা সাড়া পাচ্ছি শ্রমজীবী মানুষরা, যারা মনে করেন বর্তমান সমাজ তাদেরকে বঞ্চিত করছে। তাদের সবার বক্তব্য এক, তারা পরিবর্তন চান। তারা এমন একটি বাংলাদেশ চান যেখানে কালো টাকার প্রভাব, পেশি শক্তির প্রভাব, দুর্নীতি মুক্ত একটি রাজনৈতিক নেতৃত্ব বাংলাদেশকে নেতৃত্ব আগে নিয়ে যাবে ইনশাআল্লাহ। এবং এই পরিবর্তনের ব্যাপারে তারা আস্থা রাখছে 10 দলীয় জোট এবং দাঁড়িপাল্লার ওপর, এবং তারা সবাই চায় হা জয়যুক্ত হোক। আমাদের দৃঢ় বিশ্বাস ইনশাআল্লাহ শান্তিপূর্ণভাবে এবং অবাধে যদি 12 তারিখে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়, তাহলে 10 দলীয় জোটের নেতৃত্বে বাংলাদেশের ঢাকা 14 থেকে সারা দেশে এটি ভূমিধস বিজয় আমাদের জন্য অপেক্ষা করছে ইনশাআল্লাহ। আমার বিশ্বাস ঢাকা 14 আসনে আমরা একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করতে পারবো ইনশাআল্লাহ, যেখানে আমরা দেখাবো যে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের সত্ত্বেও ব্যক্তিগত সম্পর্ক নষ্ট হয় না। আমরা এখানে সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি আমরা এমন একভাবে নির্বাচনী প্রচারণা করব যেখানে কোনো ব্যক্তিগত আক্রমণ থাকবে না, থাকবে না কোনো কাদা ছোড়াছড়ি, থাকবে না শেমিং ট্যাগিংয়ের রাজনীতি। আমাদের রাজনীতি হবে জনগণকে সেবার রাজনীতি। কে কত বেশি জনগণের কাছে যেতে পারে, কে কত বেশি জনগণকে সমস্যার সৃজনশীল সমাধান দিতে পারে। আমরা সবাই অধিপত্যবাদের বিরুদ্ধে একসাথে আছি, আমরা সবাই ফ্যাসিবাদের বিরুদ্ধে একসাথে ছিলাম। আমরা বিশ্বাস করি ঢাকা 14 আসনে একটি বন্ধুত্বপূর্ণ পরিবেশে, আনন্দমগ্ন পরিবেশে ভোট গ্রহণ হবে। এবং আমরা এই যে একটি রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীর সত্ত্বেও এই যে ব্যক্তিগত সম্পর্ক আমরা ধরে রেখেছি, এটা সারা বাংলাদেশের জন্য অনুকরণীয় হবে এবং ভবিষ্যতে সারা বাংলাদেশের প্রতিটি আসনে এটি ফলো করা হবে ইনশাআল্লাহ, এটা আমাদের বিশ্বাস। ঢাকা 14 আসনের সবচাইতে বড় সমস্যা হচ্ছে প্রকাশ্যে এবং গোপনে চাঁদাবাজি। চাঁদাবাজির কারণে আমাদের অর্থনৈতিক ক্যান্সার আক্রান্তের মতো ধুকে ধুকে শেষ হয়ে যাচ্ছে। এই চাঁদাবাজির প্রধান উৎস হচ্ছে চাঁদাবাজদের আশ্রয় প্রশ্রয় দান করেন খোদ রাজনীতিবিদরাই। এটাই আমাদের প্রথম ওয়াদা। আমরা চাঁদাবাজি করি না, আমার আশেপাশে যারা আছে তারা কেউ চাঁদাবাজির সাথে সম্পৃক্ত নন। এবং জনগণের সমর্থন নিয়ে আমরা যদি দায়িত্ব পালন করার সুযোগ পাই, তাহলে সবার আগে চাঁদাবাজির চক্র আমরা ভেঙে দেবো ইনশাআল্লাহ। দ্বিতীয়, ঢাকা 14 সবচেয়ে বড় সমস্যা হচ্ছে প্রকাশ্যে মাদক বিক্রি। প্রত্যেকটা অলিতে গলিতে প্রকাশ্যে মাদক বিক্রি হচ্ছে, যার কারণে আমাদের যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। এত প্রকাশ্যে মাদক বিক্রি যদি আমরা জনগণরা যদি জানি কোথায় মাদক বিক্রি হচ্ছে, প্রশাসন জানে না, কিন্তু প্রশাসন কিছু করতে পারছে না। একই কারণ এই মাদক চক্রের পেছনে রয়েছে রাজনৈতিক শক্তি। আমাদের ওয়াদা যে জনগণের সমর্থন নিয়ে আমরা যদি দায়িত্ব পালন করার সুযোগ পাই, এই মাদক চক্র যতই শক্তিশালী হোক, এদের পিছনে যত বড়ই গডফাদার থাকুক, ঢাকা 14 থেকে মাদকের বিতরণ সম্পূর্ণ নিষিদ্ধ এবং এই চক্রকে আমরা ভেঙে দেবো ইনশাআল্লাহ। আমাদের যুব সমাজকে রক্ষা করতেই হবে। ঢাকা 14 অধিকাংশ ভোটার হচ্ছে গিয়ে মধ্যবিত্ত এবং খেটে খাওয়া মানুষ। তাদের স্বপ্নই হচ্ছে তারা কষ্ট করুক, কিন্তু তাদের পরবর্তী প্রজন্ম যেন একটি সুন্দর জীবন পায়, শিক্ষিত হয়ে বড় হয়ে ওঠে। এই তরুণ প্রজন্ম ধ্বংস হয়ে যাচ্ছে মাদকের কারণে। তরুণ প্রজন্মের একটি অন্যতম একটি বড় চ্যালেঞ্জ হচ্ছে তাদের সুস্থ বিনোদনের কোনো জায়গা নেই, খেলার মাঠ নেই। এই জন্য তাদের বিনোদনের একমাত্র উপায় হচ্ছে হয় মোবাইল টেপা, আর না হলে রাস্তায় দাঁড়িয়ে আড্ডাবাজি করা, যেখানেই তারা মাদকের আক্রান্ত হয়ে পড়ছে। আমাদের অন্যতম একটি ওয়াদা হচ্ছে এই তরুণদের জন্য প্রত্যেকটি ওয়ার্ডে অন্তত একটি বড় মাঠের ব্যবস্থা করা, সম্ভব হলে আরও একাধিক আমরা করবো ইনশাআল্লাহ, যাতে তারা সুস্থ বিনোদনের ব্যবস্থা পায় এবং মাদক যেন দুষ্প্রাপ্য হয়ে যায়, প্রকাশ্যে যেন কোনো মতে বিক্রি হতে না পারে। এর সাথে যারা জড়িত, যত ক্ষমতাধর হোক, যত রাজনৈতিক ক্ষমতা যাদের থাকুক, যতই অর্থবিত্ত তাদের থাকুক, তাদেরকে ঢাকা 14 থেকে আমরা নির্মূল করবো ইনশাআল্লাহ। এবং আমাদের অবকাঠামো কিছু সমস্যা রয়েছে। ঢাকা 14 আসনের সবচাইতে অবহেলিত জনপদের নাম হচ্ছে কাউন্দিয়া। মিরপুরে এত কাছে হওয়া সত্ত্বেও 54 বছরে সেখানে কোনো সড়ক যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়নি। তার প্রধান কারণ তুরাগ নদী। আমাদের ওয়াদা তুরাগ নদীর উপর একটি ব্রিজ নির্মাণ করে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপন আমরা করব। যদি এটা হয় তাহলে সেখানে কলকারখানা গড়ে উঠবে, শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠবে, হাসপাতাল গড়ে উঠবে এবং এই মিরপুর দারুস সালাম শাহালিতে যে ঘন বসতি রয়েছে তার প্রতি চাপ কমবে, লোকজন ওখানে যে থেকে এখানে কাজ করতে পারবে ইনশাআল্লাহ। এবং এই কাউন্দিয়ার পাশে সবচেয়ে উপকৃত একটি জনপদের নাম হচ্ছে বনগাঁও, সেটাও এই ব্রিজের কারণে উপকৃত হবে। এবং এখন মিরপুর থেকে বনগাঁও যেতে লাগে 1.5 থেকে 2 ঘন্টা। যদি বৃষ্টি হয়ে যায় তখন বনগাঁও থেকে মিরপুর আসতে লাগবে মাত্র 10 মিনিট। তো ইনশাআল্লাহ বনগাঁও এবং কাউন্দিয়ার চেহারা পাল্টে যাবে যদি এই ব্রিজটি নির্মাণ করা সম্ভব হয় ইনশাআল্লাহ। এটা আমাদের অন্যতম ওয়াদা। ঢাকার এই পাশে
অনেকগুলো সমস্যার মধ্যে একটি হচ্ছে তীব্র গ্যাস সংকট, লাইনে গ্যাস নেই, পানিতে পানি থাকে না, বৃষ্টির সময় জলাবদ্ধতা হয়ে কোমর পর্যন্ত পানি হয়ে যায়, রাস্তাঘাট এত শুরু, কেউ অসুস্থ হলে অ্যাম্বুলেন্স ঢুকতে পারে না, আগুন ধরলে ফায়ার ব্রিগেডের ট্রাক ঢুকতে পারে না। এই শুরু হওয়ার কারণে এখানে পুলিশ পেট্রোলিং নাই, যার কারণে এখানে অপরাধ প্রবণতা বেড়ে যাচ্ছে। আমরা সিটি কর্পোরেশন এবং স্থানীয় সরকারের সাথে যোগাযোগ করে রাস্তাঘাট বড়ার জন্য উদ্যোগ নেব, গ্যাস সংকট দূর করার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করব এবং যেখানে লাইনের গ্যাস নেই সেখানে যাতে কন্টেইনার গ্যাস আরও বেশি সহজলভ্য হয় সেজন্য আমরা উদ্যোগ গ্রহণ করব। সব মিলিয়ে আমাদের বিশ্বাস, যদি রাজনীতি যদি সৎ হয়, রাজনীতিবিদরা যদি চাঁদাবাজ এবং মাদক চক্রকে আশ্রয় প্রদান না করেন এবং সততার সাথে যতটুকু বরাদ্দ সরকার দেয় সেটা যদি জবাবদিহিতার সাথে ব্যয় করা সম্ভব হয়, খুব অল্প সময়ের মধ্যে মিরপুরের চেহারা পাল্টে যাবে ইনশাআল্লাহ। মিরপুর ঢাকা 14 হচ্ছে ঢাকা শহরের প্রবেশদ্বার, কিন্তু তারপরে এটি উপেক্ষিত জনপদ। আমাদের স্বপ্ন হচ্ছে ঢাকা 14কে একটি উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তোলা ইনশাআল্লাহ। এবং যদি আমরা সততার সাথে কাজ করতে পারি, জনগণকে সাথে নিয়ে, খুব অল্প সময়ে মিরপুর 14 ঢাকা 14-র চেহারা বদলে যাবে ইনশাআল্লাহ।